ভাইরে, ট্রাভিস হেডের এত সুন্দর একটা বউ থাকার পরেও কেন ইন্ডিয়াকে দেখলেই খেপে যায় কেউ বলতে পারেন? বিশেষ করে রোহিত শর্মা ক্যাপ্টেন থাকলে হেড নামক দানব ব্যাটার আরো বেশি করে পেটায় ভারতের দাদাদের। খেলা দেখলে মনে হয় তার প্রিয় খাবার হচ্ছে ভারত। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে কুত্তামার দিয়ে সেঞ্চুরি মারছিল তিনি। তারপর 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দাদাদের বিপক্ষে সেঞ্চুরি মারছিল। এখন আবার 2024 সালে এসে টেস্ট ম্যাচে সে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচকে ওয়ানডে স্টাইলে খেলে সেঞ্চুরি মেরে দিল। যদিও প্রথম টেস্ট ম্যাচ ভারতের দাদারা বিশাল ব্যবধানে জিতে গেছিল। প্রথম ইনিংস খারাপ খেললেও দ্বিতীয় ইনিংসে জেসওয়াল ও কোহলি করে নিছিল সেঞ্চুরি। তাদের এই বিশাল টার্গেটে আর নিজেদের মেলে ধরতে পারেনি অজিরা। তবুও হেড একটা বড় ইনিংস বের করে আনেন। সেখানেও তিনি ওয়ানডে স্টাইলে 89 রান করেন। প্রথম টেস্ট বিশাল ব্যবধানে হারলেও সেকেন্ড টেস্ট প্যাট কামিন্সরা জিতে নিল 10 উইকেটে। প্রথম টেস্টে জেসওয়াল মিচেল স্টার্ককে বলছিল, তোমার বল এখন খুব আস্তে আসতেছে। তারপরের টেস্টে মিচেল স্টার্ক তাকে দেখিয়ে দিছে বল স্লো হয় নাকি ফাস্ট হয়। সেকেন্ড ম্যাচে স্টার্কের একটা বল ফেস করতে গিয়েই আউট হয়ে গেছিল জেসওয়াল। এর জন্য মানুষ বলে কিছু মানুষের পেছনে আঙ্গুল দিতে নাই, পরবর্তীতে তারা আঙ্গুলের বদলে বাঁশ ভরে দেয়। স্টার্কও ঠিক এমনটাই করলো। মোহাম্মদ সিরাজের কথা আর কি বলবো ভাই, ট্রাভিস হেড তাকে মারতে মারতে পেছনে ছাল পাকলা উঠিয়ে ফেলছে। 141 বলে 140 রান করছে, যার মধ্যে 17টা 4 আর 4টা 6 মেরেছে। তাকে আউট করে আগ্রাসন দেখায়। ভাই, তাকে যদি 10 রানে আউট করে এমন আগ্রাসন দেখাতো তাহলেও মানা যেত। তখন এর চেয়ে বেশি ভাব দেখাইলেও কেউ কিছু মনে করতো না। কিন্তু যে মেরে মেরে তার বান্ডি ফাটিয়ে দিছে, পেছন লাল করে দিছে, সেই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে এমন ভাব মারার মতো ইউজলেস ভাব তো কোনো টিকটকার ছাপড়িও নেয় না আজকাল। এসব কিছুর ভিতরে আবার মোহাম্মদ সিরাজ স্পিডের দিক থেকে শোয়েব আক্তারকে ছাড়িয়ে গেছে। শোয়েব আক্তারের বলের গতি ছিল সর্বোচ্চ 163 কিলোমিটার। এই রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারছিল না। সেই রেকর্ড এই টেস্টে এসে ভাঙছে মোহাম্মদ সিরাজ। তবে এই রেকর্ড তিনি ভেঙেছেন নষ্ট স্পিডোমিটারের মাধ্যমে। এটা দেখার পর আমার বিশ্বাস শোয়েব আক্তারের আত্মা ছেদ করে উঠছিল। ভারতের দাদারা ম্যাচ খেলবে আর আম্পায়ারের কানে একটু সমস্যা থাকবে না, সেটা কি করে হয় ভাই? ফার্স্ট ইনিংসে মিচেল মার্শের ব্যাটের সাথে বলের কোনো টাচই হয়নি, কিন্তু বয়রা আম্পায়ার আজগুবি শব্দ শুনে তাকে আউট দিয়ে দিয়েছে। আরেকদিকে বোকা চৌধুরী মিশেল মার্শো হাতে 3টা রিভিউ রেখে নিজের ভুল আউটের রিভিউ না নিয়ে বলদের মতো ড্রেসিং রুমে চলে গেছে। নিজের ব্যাটে বল লাগছে নাকি লাগে নাই এটাই যদি কেউ শিওর না হতে পারে, তাহলে সে মাঠে কি ঘন্টা খেলতে নামে? যদিও ট্রাভিস হেড সন্তুষ্ট ছিল না এই আউট নিয়ে। তারপরের কাহিনী তো সবার জানা। তিনি ওয়ানডে স্টাইলে সেঞ্চুরি করে তার সদ্য জন্ম নেওয়া সন্তানকে উৎসর্গ করেছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, ট্রাভিস হেডকে আমার কখনো মানুষ মনে হয় না। তিনি আসলে মানুষরূপী কোনো জিন। তা না হলে এভাবে দানবের মতো এত বড় বড় ইনিংস কিভাবে খেলে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ভারতের বড় দাদারা তো অস্ট্রেলিয়ার কাছে টেস্ট হেরেছেই, সাথে আবার সেই দিনই তাদের ছোট দাদারা বাংলাদেশের সাথে এশিয়া কাপে ফাইনালে হেরেছে। এই দুঃখ এখন তারা কোথায় লুকাবে ভাই? আশা করি ময়ূক কমেডিয়ান রঞ্জন ঘোষ একটা চুল মার্কা নিউজ করে তাদের দুঃখ ভুলিয়ে দিবে।